আপনাদের এই বছর যে রক্তদান শিবিরটা নিয়ে যদি বলেন। আমাদের এই রক্তদান শিবির আমরা প্রতি বছরই হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্যদিন আমরা দিনের বেলায় করি, এবার আমরা রাতের বেলায় করছি। যারে বেশি সংখ্যা এই গরমের অবস্থা দেখছেন, লোকে মানে টার্ন আউটটা হয়তো কমে যেতে পারে, সেই জন্যে গরমের ইয়েতে হাত থেকে বাঁচার জন্য যাতে বেশি করে লোক আসে, এই জন্য আমরা সন্ধ্যের দিকে করছি। অলরেডি আমাদের প্রায় 30 জনের মতো টার্ন আউট হয়ে গেছে। আর এটা তো আমরা প্রত্যেকবারই করে থাকি, এটা আমাদের রুটিন ব্যাপার। আমাদের শুধু পূজার অবস্থা, পূজার ব্যাপারে ক্লাব নয়, সারা বছর এই সমাজসেবামূলক কাজকর্ম, খেলাধুলা এসব আমাদের চলতেই থাকে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এটা একটা তার অঙ্গ, এই রক্তদান শিবিরটা। তারা দর্শক বলতে এখানে দর্শকদের যারা, আমরা তো অ্যাপিল করছি পাড়ার লোকেদের কাছে আসার জন্য, তার রেসপন্সও ভালোই পেয়েছি, মোটামুটি এখন ভালোই পাওয়া যাচ্ছে। আশা করছি আমাদের টার্গেট আছে 50 জনের টার্গেট, আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। এবছরে আপনাদের দুর্গাপুজোর শতবর্ষ, হ্যাঁ, সেটা নিয়ে যদি কিছু বলেন। আমাদের দুর্গাপুজোর শতবর্ষ শুধু দুর্গাপুজো নয়, ক্লাবের 1926 সালে সিমলা রামসমিতি প্রতিষ্ঠা হয়েছিল। আর এই 1926 সালেই মানে বাংলাদেশ কেন সারা ভারতবর্ষে প্রথম সার্বজনীন পূজা বলতে যা বোঝায়, সেইটা এই সিমলা রামসমিতিতেই শুরু হয়েছিল। সার্বজনীন মানে যাতে যে পূজায় সমস্ত সমাজের সর্বস্তরের লোক অংশগ্রহণ করতে পারে, সেই পূজা এই সার্বজনীন পূজা। আজকে এই সার্বজনীন পূজা বিশ্বজনীন আখ্যা পেয়েছে। তার বীজ বপন হয়েছিল কিন্তু এই সিমলা রামসমিতিতে। আজকে আমরা একটু বড় করে করার চেষ্টা করছি, দেখি মানে কতদূর কি করতে পারে, আশা করি হবে। সামনে বুধবার 30 তারিখ আমাদের এখানে খুঁটি পুজো আছে, সেখানেও অনেকে আসবেন আশা করছি। সিমলা রামসমিতির এই যে রক্তদান শিবির, যেহেতু দুর্গাপুজোর শতবর্ষ এবছরে, ঠিক সেই কারণে এই রক্তদান শিবিরের একটা আলাদা গুরুত্ব আছে। সিমলা ব্যায়াম সমিতি আজকের প্রতিষ্ঠান নয়, কোনো একটা জায়গায় কোনো প্রতিষ্ঠান যখন তৈরি হয়, আমরা মনে করি সেই প্রতিষ্ঠানের খানিকটা সামাজিক দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমাদের এগোতে হয়। কেন, কোথাও রক্তদান করলে মুমূর্ষ রোগীকে আমরা রক্তদান করতে পারি, তারপর যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেগুলো, সেগুলো বহু মানুষ বিনা পয়সায় এখান থেকে পাচ্ছে। তা সেই জিনিসের কথা মাথায় রেখে আমাদের এই রক্তদান শিবির চলছে। এই দুর্গোৎসবের সূচনা এই বছরে 6 তারিখে সিমলা ব্যায়াম সমিতির এই দুর্গাপুজো উপলক্ষে একটি প্রভাত ফেরি হয়, সেখানে অন্তত 4000 লোকের সমাবেশ ঘটেছিল। সেই দিন থেকে শুরু হয়েছে এবং তারপরে পরপর এগিয়ে আসছে। আজকে যেমন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, বিশেষত্ব হচ্ছে বহু জায়গায় বহু পরীক্ষিত জিনিস মানুষ সুযোগ সুবিধে পায়, কিন্তু ক্যান্সারের যে নির্ণয় করার পরীক্ষা, সেটা সচরাচর কোনো মণ্ডপে দেখা যায় না। আমরা এবারে সেই ব্যবস্থাটাও করেছি। তো পল্লীবাসীদের কাছে আমাদের যথেষ্ট, আমরা তাদের কাছে আশাবাদী। তারা যেহেতু সন্ধ্যেবেলা হচ্ছে, আস্তে আস্তে লোকজন আসছে। এই অঞ্চলের প্রতিটি ক্লাব তারা আমাদের সঙ্গে আছে, অনেকে শুভেচ্ছা জানিয়ে চলে গেছে। যেমন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব গেছে, ত্রিবেণী সংঘ রয়েছে, শিমুলিয়া কাঁসারিপাড়া দুর্গোৎসব কমিটি রয়েছে, মধুরা এলেন যুবকবৃন্দ রয়েছে। এরা প্রত্যেকেই আমাদের এখানে আসছেন, আমাদের উৎসাহিত করছে। সেবায়নী মেডিকেল ব্যাংক হচ্ছে প্রথম থেকে আমাদের সঙ্গে আছে। আমরা দেখবেন বহু জায়গায় লেখা থাকে যে ব্লাড ডোনেশন হচ্ছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক, আমরা লিখি সহযোগিতায় সেবায়নী মেডিকেল ব্যাংক। এরা একদম প্রথম থেকেই আছে এবং এরা কোনো আমন্ত্রণের ধার ধারে না, এরা এসে নিজের দায়িত্ব নিয়ে বসে যায়। এর থেকে বড় সুবিধে অন্য কোথাও আমরা পাবো না। সিমলা ব্যায়াম সমিতির পক্ষ থেকে আপনারা যারা পুজো ক্লিক্সের পক্ষ থেকে সিমলা ব্যায়াম সমিতির মাঠে আজকে উপস্থিত হয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করতে চাই না। কারণ আমাদের এই যে মহান উদ্যোগ, এটা আপনাদের মাধ্যমেই পাবলিকের কাছে ছড়িয়ে যাবে। অতএব এই কাজের কিন্তু অমূল্য, এর কোনো মূল্য দেওয়া যায় না। তাই আপনাদের এই চেষ্টা দীর্ঘজীবী হোক, আপনাদের পরিকল্পনা আরো উন্নত মানের হোক। আজকে সন্ধ্যায় সেটাই আমরা কামনা করি।